তব কথামৃতং তপ্ত জীবনং কবিভৃরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদততং ভুবি গৃণন্তি এ ভুরিদা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ দ্বাবিংশ খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ। তেজচন্দ্রের সংসার ত্যাগের প্রস্তাব। ঠাকুর তেজচন্দ্রের সহিত কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ তেজচন্দ্রের প্রতি বলিলেন, তোকে এত ডেকে পাঠাই, আসিস না কেন? আচ্ছা, ধ্যান ট্যান করিস, তাহলেই আমি সুখী হব। আমি তোকে আপনার বলে জানি, তাই ডাকি। তাহলে ঠাকুর তেজচন্দ্রকে বলছেন, তোকে এত ডেকে পাঠাই, আসিস না কেন? যেমন গুরুর শিষ্যের উপর টান, ভগবানের ভক্তের উপর টান, তেমনি ঠাকুর শুদ্ধ আত্মাদের কাছে পেতে চায়। তাদের না দেখতে পেলে ঠাকুর ব্যাকুল হয়ে পড়েন। ঠাকুর তাদের অতি আপনার লোক মনে করেন আর বলছেন, ঈশ্বরের ধ্যান ট্যান করিস, তাহলেই আমি সুখী হব। অর্থাৎ ঠাকুর তেজচন্দ্রের মধ্যে চেতনা জাগাতে চাইছেন। ঠাকুর ঈশ্বরকে পেয়ে যে সুখ উপলব্ধি করেছেন, সেই সুখ তাকেও দিতে চাইছেন, কেননা তাকে আপনার লোক মনে করেন। ঠাকুর যে চিনতে পেরেছেন যে তার হবে, তাই তার প্রতি ঠাকুরের অনেক চেষ্টা। ঠাকুর সকলকে পরখ করে নিতে পারেন। তেজচন্দ্র বলিলেন, আজ্ঞা, আপিস যেতে হয়, কাজের ভিড়। মাস্টার সহাস্যে বলিলেন, বাড়িতে বিয়ে, 10 দিন আপিসের ছুটি নিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, তবে অবসর নাই, অবসর নাই, এই বললি সংসার ত্যাগ করবি? তাহলে তেজচন্দ্র বলছেন, আজ্ঞা, আমার অফিসে যেতে হয়, অনেক কাজের চিন্তা, কাজের ভিড়। আর মাস্টার সহাস্যে বলছেন, বাড়িতে বিয়ে, 10 দিন আপিসের ছুটি নিয়েছিলেন। অর্থাৎ মাস্টার বলতে চাইলেন যে 10 দিন ছুটি নেওয়া সত্ত্বেও আসতে পারে নাই। আর ঠাকুর বলছেন, তবে শুধু অবসর নাই, অবসর নাই, কিন্তু তুই যে বললি সংসার ত্যাগ করবি, আবার এই সংসার নিয়ে এত চিন্তা, এত কর্তৃত্ববোধ। নারায়ণ বলিলেন, মাস্টার মহাশয় একদিন বলেছিলেন, ওয়াইল্ডারনেস অফ দিস ওয়ার্ল্ড, সংসার অরণ্য। তাহলে নারায়ণ বলছে যে মাস্টার মহাশয় একদিন বলেছিলেন যে ওয়াইল্ডারনেস অফ দিস ওয়ার্ল্ড, এই পৃথিবী মরুভূমি আর সংসার অরণ্য। অর্থাৎ সংসারের নানান চিন্তা এবং মায়াবেষ্টিত কর্তৃত্ববোধ বৃক্ষ তৃণলতার মতো আচ্ছাদিত করে রেখেছে আমাদের। আর এই কর্তৃত্ববোধ অজ্ঞান থেকে উৎপন্ন হয়, যা আমাদের চেতনবোধকে জাগরিত হতে দেয় না। তাই ঠাকুর বারবার বলেছেন, ব্যাকুলতা না হলে মহামায়া পথ ছেড়ে দেবেন না। আর মহামায়া পথ না ছাড়লে পার্থিব সুখটাকে না জানতে পেরে এই সংসারের জাগতিক সুখটাকে ভ্রমবশত আঁকড়ে পড়ে থাকব। আর বলছেন, পৃথিবী মরুভূমি, অর্থাৎ এই সংসারে এতটাই আবদ্ধ যে আর কিছু দৃষ্টির গোচরে আসছে না, সবই যেন মরুভূমি। এত বড় পৃথিবীটার মধ্যে রূপ, রস, গন্ধ সব কিছু অজানা। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলিলেন, তুমি ওই গল্পটা বলো তো, এদের উপকার হবে। শিষ্য ঔষধ খেয়ে অজ্ঞান হয়ে আছে। গুরু এসে বললেন, এর প্রাণ বাঁচাতে পারি যদি এই বড়ি কেউ খায়। এ বাঁচবে, কিন্তু বড়ি যে খাবে
সে মরে যাবে। তাহলে ঠাকুর সেই গল্পটি বলতে বলছেন মাস্টার মশাইকে, যে গল্প ঠাকুর মাস্টার মশাইকে আগে শুনিয়েছিলেন। আসলে ঠাকুর খুব সহজভাবে গল্পের মাধ্যমে তার বক্তব্যের মূল ভাবকে প্রকাশ করে ভক্তের মনকে ঈশ্বরামুখী করেন। এক গুরু এক শিষ্যের গল্প। গল্পটি হচ্ছে এই: গুরু শিষ্যকে প্রায় দিন বলে, অনেক তো সংসার করলে, ছেলেরা বড় হয়েছে, তাদের কর্মসংস্থান হয়েছে, তাদের বিয়ে থা হয়েছে, আর কেন? এবার সব মন দিয়ে ভগবানের চিন্তা করো, আর সংসার সংসার কেন? শিষ্য বলল, গুরুদেব, আমাকে ছাড়া তারা চলতেই পারবে না। আমার ছেলেরা আমাকে কত ভালোবাসে, আর আমার স্ত্রী তো একদণ্ড থাকতে পারে না। গুরু বললেন, তবে তাহলে এক কাজ করো, তোমার ধারণা পরিষ্কার হয়ে যাবে। আমি 2টি বড়ি দিচ্ছি, বাড়ি গিয়ে এই বড়ি 2টি খেয়ে শুয়ে পড়বে। তুমি অজ্ঞান হয়ে মরার মতো পড়ে থাকবে, কিন্তু তোমার ভিতরে চেতনা থাকবে। শিষ্য তাই করলে। সকালে উঠে তার গিন্নি দেখে তার আর শ্বাস প্রশ্বাস চলছে না। তখন তাড়াতাড়ি লোকজন ছেলেদের ডাকলে। তখন বাড়িতে কান্নাকাটি রোল পড়ে গেল। গিন্নি তো মাটিতে আছাড় খেয়ে কাঁদছে। সেই সময় সেই পথ দিয়ে এক সাধু অর্থাৎ সেই গুরুদেব যাচ্ছে। যথারীতি কান্নাকাটি দেখে তাদের কাছে এসে সব শুনলেন। শুনে বললেন, ও মরে গেছে ঠিকই, তবে ওর প্রাণ বাঁচতে পারে যদি 2টি বড়ি খাওয়া যায়। ওর প্রাণ বাঁচতে পারে যদি এই 2টি বড়ি কেউ খায়, আর খেলে সে আর বাঁচবে না। তখন সকলে চিন্তায় পড়ে গেল। তখন স্ত্রী বলল, আমার তো এখন গেলে হবে না, এক ছেলের এখনও বিয়ে হয়নি, সংসারে দেখাশোনা কে করবে আমি ছাড়া? ও তো না হয় গেল। ছেলে বললে, আমার স্ত্রী আছে, তার দায়িত্ব আমার, এখনও ছেলে মেয়ে হয়নি, আমার গেলে কি হয়? ছোট ছেলে বলল, আমার এখনও বিয়েই হয়নি, আমি এখন পৃথিবী ছেড়ে চলে যাব, বাবার বয়স হয়েছে, বাবা গিয়েছে যাক। শিষ্য শুয়ে পড়ে সব শুনছে। তখন শিষ্য উঠে পড়ে বলল, তবে রে, এই সংসারে তো কেউ কারো নয়, মিছে মায়া আমার আমার। সেই মুহূর্তে শিষ্য গুরুর সঙ্গে চলে গেল। আসলে ঠাকুর এই গল্পের মাধ্যমে বলতে চাইলেন, আমরা যে আনন্দ দেখছি জগতে, এ ছায়া মাত্র, সেটা ব্রহ্মানন্দের এক আভাস মাত্র, আসল ব্রহ্মানন্দ নয়। আমরা এমন বুদ্ধিমান যে আসল ব্রহ্মানন্দ ছেড়ে নকল সংসার আনন্দে মেতে রয়েছি। কিন্তু আমাদের এমন ভুল, একটুক্ষণে যে আনন্দ দেখতে পাচ্ছি সেটা একটু ত্যাগ করব, চোখটা এদিক থেকে তুলে যে একটু ওপর দিকে চাইব, তা আমরা পারি না। সেজন্য ঠাকুর বলছেন যে প্রার্থনা করো, ভগবানকে ডাকো, তিনি তোমাকে সৎ বুদ্ধি দেবেন। তিনি তোমাকে বুঝিয়ে দেবেন যে সংসারে একরকমভাবে শান্তি পাওয়া যাবে না। বুঝিয়ে দেবেন যে সংসারে তোমার যে কষ্ট, তার মূল কারণ হচ্ছে তোমার অজ্ঞানতা। আমরা ভাবছি আমারই সংসার, আর এই সংসারের আমি কর্তা। এই অজ্ঞানতা না কাটা পর্যন্ত আমাদের দুঃখ যাবে না। প্রকৃতপক্ষে যখন আমরা বুঝতে পারি আমি কর্তা নই, আমার হাতে কিছুই নেই, এ আমার সংসার নয়, আমার ইচ্ছে মতো চলে না, যিনি এই অজ্ঞানের পারে গিয়েছেন, যিনি বুঝতে পেরেছেন যে ঈশ্বরই কর্তা আর সব কিছু ঈশ্বরের, তিনি প্রকৃতপক্ষে সুখী। আমরা মহাভারতে দেখেছি বা পড়েছি, অর্জুনের যখন মোহ এলো,
যখন তিনি ভাবলেন, আমি আত্মীয় বধ করব না, বনে যাব, ভিক্ষা করে খাবো, তবুও আমি পাপ কাজ করব না। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে তোমাকে লড়াই করতেই হবে, তুমি নিমিত্ত মাত্র, এই সব আমিই করছি। অর্জুনের মোহ কেটে দিলেন ভগবান, অজ্ঞানতা কেটে দিলেন। তখন তার দুঃখ দূর হলো। তার আগে তো দুঃখ দূর হয়নি। তাই ঠাকুরের কথা মতো চলতে হবে আর ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে, এটি ঠাকুর বলতে চাইলেন। মধ্যাহ্নে ঠাকুর শ্রী শ্রী জগন্নাথ দেবের প্রসাদ পাইলেন। বলরামের জগন্নাথ দেবের সেবা আছে, তাই ঠাকুর বলেন বলরামের শুদ্ধ অন্ন। আহারান্তে কিঞ্চিত বিশ্রাম করিলেন। তাহলে ঠাকুরের ভক্ত বলরামের বাড়িতে জগন্নাথ দেবের আসন পাতা আছে, সেখানে নিত্য পূজা করে বলরাম। ঠাকুর মধ্যাহ্নে সেই প্রসাদ পেয়েছেন, তাই ঠাকুর বলছেন বলরামের শুদ্ধ অন্ন। অর্থাৎ বলরামের বাড়িতে সর্বদা পূজা অর্চনা ভোগ রাগাদি হয়। তার মনে যে সর্বদা ভগবানের পূজন চিন্তন চলছে, তাই তার অন্ন শুদ্ধ অন্ন। আসলে মনটি খুব শুদ্ধ হওয়া চাই, যে রান্না করছে তারও, তাহলে সেই খাবার খেলে মন আরও শুদ্ধ হয়। আজ এই পর্যন্ত। জয় ঠাকুর, জয় মা। নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমীশমিদ্যম तं रामकृष्णं शिरसा नमामि।